ধরুন আপনি সকালে বাসা থেকে বের হলেন, ফোনে 100% চার্জ, সারাদিন ফেসবুক, ইউটিউব, মেসেঞ্জার, কিছু ছবি তোলা, একটু গেমিং, বিকেলে দেখলেন ব্যাটারি 20%। তখন শুরু হয় পাওয়ার ব্যাংক খোঁজা, চার্জার খোঁজা অথবা ব্যাটারি সেভিং মোড অন করা। কিন্তু যদি এমন একটা ফোন থাকে যেটার ব্যাটারি নিয়ে আপনাকে প্রায় চিন্তাই করতে না হয়, সেখানেই আসে ভিভো Y500। বর্তমানে স্মার্টফোন যত শক্তিশালী হচ্ছে, ব্যাটারি নিয়ে মানুষের অভিযোগও তত বাড়ছে। কেউ গেম খেলে, কেউ ভিডিও দেখে, আবার কেউ সারাদিন অনলাইনে কাজ করে। আর দিনের শেষে সবাই একটাই প্রশ্ন করে, আরেকটু বড় দীর্ঘস্থায়ী ব্যাটারি হলে ভালো হতো না? ভিভো মনে হয় সেই কথাটাই শুনেছে, তাই তারা Y500-এ দিয়েছে বিশাল 8200 মেগাহার্জ ব্যাটারি। যেটা শুনলেই প্রথম প্রশ্ন আসে, এত বড় ব্যাটারি কি সত্যি দরকার? আর উত্তরটা নির্ভর করছে আপনি ফোন কিভাবে ব্যবহার করেন তার উপর। শুধু ব্যাটারি নয়, ভিভো Y500-এ আছে 120 হার্জ অ্যামোলেড ডিসপ্লে, মানে ভিডিও দেখা, সোশ্যাল মিডিয়া ব্রাউজ করা সব কিছুই হবে আরও স্মুথ। পারফরমেন্সের জন্য রয়েছে ডায়মেনসিটি 7300 চিপসেট, দৈনন্দিন কাজ, মাল্টিটাস্কিং, এমনকি জনপ্রিয় গেমগুলো ভালোভাবেই চালাতে পারবে। আর যখন এত বড় ব্যাটারি শেষ হবে, তখনও অপেক্ষা করতে হবে না খুব বেশি, কারণ ফোনটিতে আছে 90 ওয়াট ফাস্ট চার্জিং, অর্থাৎ বড় ব্যাটারি কিন্তু চার্জিং স্পিডেও কোনো বড় কম্প্রোমাইজ নেই। তবে একটা বিষয় পরিষ্কার করে বলতেই হবে, ভিভো Y500 এমন ফোন নয় যেটা বাজারের সেরা ক্যামেরা ফোন হওয়ার চেষ্টা করছে। এটা মূলত তাদের জন্য যারা প্রতিদিন ব্যাটারি নিয়ে চিন্তা করতে চান না। অর্থাৎ এই ফোনের গল্পটা ক্যামেরার নয়, এই ফোনের গল্পটা ব্যাটারি ফোবিয়া থেকে মুক্তির। তাহলে প্রশ্ন হচ্ছে, 2026 সালে মানুষ কি আরও পাতলা ফোন চাইবে, নাকি এমন ফোন চাইবে যেটা এক চার্জে দীর্ঘ সময় সঙ্গ দেবে? ভিভো Y500 সেই প্রশ্নেরই একটা উত্তর দেওয়ার চেষ্টা করছে। আপনার কি মত? 8200 মেগাহার্জ ব্যাটারি কি আপনার জন্য যথেষ্ট আকর্ষণীয়? কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।